আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি দেশি মুরগি বের করে নিয়েছিলাম, তো ওটা রান্না করব। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে মশলা দিয়েছি। তো যে যেমনভাবে মশলা ঝাল খায় আর কি, আমার বাসায় যেভাবে খায় আমি সেভাবেই রান্না করি। তো মোটামুটি দিয়েছি। তো তো এটা আমি হলে তারপরে হচ্ছে সবজিটা ওই চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর সবজিটা আর আমি দেখালাম না। আর এখানে হচ্ছে আমি একটাই সবজি মানে অনেকগুলি ভেজিটেবল দিয়ে সবজিটা করেছি। আর এটা হচ্ছে আমি সকালের জন্য রেখে দিব। আসলে আমরা তো সিলিন্ডারে রান্না করি, আর সিলিন্ডারে তো বারে বারে আসলে করা সম্ভব না। তো এর জন্য দুই বাটিতে রেখে দেই। একটা হচ্ছে রাতে খাবো, আর আরেকটা হচ্ছে কালকে সকালের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এর জন্য আলাদাভাবে ভেবে রেখে দিই আর কি। আর এটা হচ্ছে লাল শাক, এটা আমি দুপুরে খাবো, দুপুরের জন্য রান্না করেছি। আর শাকটা এগুলি আমার শাশুড়ি কেটে দিছে, আর সবজিটাও কেটে দিছে। তার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি এদিকে। তো যাই হোক, আর মুরগির মাংসতে আসলে আমি কলিজা দিই না, একটু পরে দিব। কারণ একটু কষানো হলে তারপরে দিব। তো ভালো করে না কষালে আসলে মুরগির মাংস আসলে একটু না কষালে ভালো লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে রাতের, এটা হচ্ছে দুপুরের। এটা আমি রেখে দেবো পরে ফ্রিজে, সকালে ওভেনে গরম করে তারপর হচ্ছে আমরা রুটি দিয়ে খাবো। আর এগুলি এখন সব ঢেকে রেখে দিব, তারপরে কাজটা শেষ হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে দুপুরের জন্য লাল শাক করেছি, এটা তো আগেই দেখিয়েছি, তারপর একটু দেখালাম। তো আর এখন রান্নাঘর সব পরিষ্কার করব, টুকটাক এগুলি আছে, এগুলি শেষ করব আর কি কাজগুলি। তো এখন তরকারিটা দেখে নিব, তরকারিটার কী অবস্থা। এই তো কলিজা দিয়ে দিছি। তো এটা আর একটু শুকালে, যখন তেল তেল উঠবে তখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব আর কি। আর আলুও দিয়েছিলাম, কারণ ঘরে সব ঘরে বাচ্চারাও থাকে, বাচ্চারা খেতে চায়, আমরাও আসলে খাই। আর এগুলি মানে রান্না হলে তারপরে হচ্ছে ওদের খেতে দিব। আসলে বাসা চেঞ্জ করলে অনেক ঝামেলা হয়। আর ইদানিং একটু কাজ করতে করতে দেরি হয়ে যায়, তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এই তো এখন তরকারিতে ঝোল দিয়ে দিব আর কি। তারপরে দিয়ে কষানোর পর ঝোল দিয়ে দিছি। আর ঝোলটা একটু টানলে তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব। আর তারপরে রান্নাটা শেষ করবো আর কি। তো সবাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক দিয়ে দেখার চেষ্টা করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন তো আমি মোটামুটি ঝামেলা সব শেষ করে ফেলছি। তো আস্তে আস্তে আমি যাদের ভিডিওগুলি দেখতে পারিনি, আমি ইনশাআল্লাহ সবার ভিডিও দেখব। আর এই তো আমার তরকারি ফাইনাল লুক। মাশাল্লাহ, তরকারিটা খুব সুন্দর কালার আসছে। তো কেমন দেখা যাচ্ছে জানি না, তো আপনাদের কার কার এরকম পছন্দ সবাই কমেন্টসে জানাবেন। তো আমার তো রান্না কমপ্লিট, এখন এখন হচ্ছে আমি ভাত বসাবো, দেন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব। আর আমার আগের বাসাটা আসলে একটু অন্ধকার ছিল, তো এই বাসাটা অনেক আলো। খুবই ভালো লাগে আসলে, আলো না থাকলে বাসার মধ্যে আর ইয়ে লাগে কেমন যেন। তারপরে তো ডিম নিয়ে আসছিলো, তো এটা এখন ধুয়ে আমি রেখে দিব। আসলে আমি সবসময় যখন ডিম নিয়ে আসি, ডিমটা ধুয়ে তারপরে রাখার চেষ্টা করি আর কি, এতে ফ্রিজটাও ময়লা হয় না। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রুমে চলে আসলাম। আর এটা যেটা দেখতেছেন কার্পেটটা, এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের করা, নিজের হাতে, মানে হাতে উনি হাতে করছে এটা উল দিয়ে। মানে কার্পেটটা অনেক বড়, আমি অর্ধেক মানে ভাঁজ করে তারপরে দিয়েছি, কারণ আমার রুমে জায়গা হচ্ছে না, অতটুকু যতটুকু হচ্ছে ততটুকু দিয়েছি। আর কার্পেটটা কিন্তু খুবই সুন্দর। আর আসলে মানে কি বলবো, নিজের হাতের জিনিস আসলে অন্যরকম। আমার শাশুড়ি যেটা করছে, মানে কি বলবো, খুবই, হয়তো কয়েকটা দিন একটু কষ্ট হয়েছে, তারপরও হাতের জিনিস অন্যরকম, খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আপনাদের কাছে এর জন্য শেয়ার করলাম আর কি। তারপর আমার মেয়ে আবার খেলতেছিল, দুষ্টুমি করতেছিল। ও আসলে যখনই ভিডিও করি তখনই সামনে এসে দুষ্টুমি করে। তা আমার ছেলে আবার কম্পিউটারে একটু খেলতেছিল। আমার মেয়ে আবার আসছে, ও একটু পরপরই আমি যখন ভিডিও করতে আসি তখনই আসলে ও এসে দুষ্টুমি করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।